এলাচি বর্তমান 1 বছর ধরে এই রেট চলতেছে 50 টাকা 100 টাকা কেজিতে, মধ্যে মধ্যে আপ ডাউন হয়। এছাড়া কিছু 1 বছর ধরে মোটামুটি এই রেট চলতেছে। আর যেই 100 টাকা 50 টাকা আপ ডাউন হয় খুচরা বিক্রির গেলা ওই আমরা আগে আগে 4800 টাকা কিনা 50 গ্রাম 250 টাকা বেচছি, এখন 4850 টাকা কিনা 250, মানে আমাদের লাভের হারটা কমছে, কিন্তু কাস্টমার আবার 60 টাকা চাইলে নিব না, পেঁচা আছে বুঝছেন। কিন্তু আমার জানা মতে মশলার দাম তুলনামূলক এলাচির দামটা একটু বেশি, 5000 টাকা কেজি বেশি হয়। আর নাহলে মোটামুটি সব সিজেল আছে, মানে আমার দৃষ্টিতে 1-1.5 বছর ধরে এইভাবে চলতেছে। যেই এলাচিটা 4800 টাকা কেজি আমাদের পাইকারি কিনা, মানে 5 কেজির কার্টুন থাকে, ওই এলাচিটা আমরা খুচরা 5000 টাকা বেশি, অর্থাৎ 50 গ্রাম এলাচিতে আমাদের 10 টাকা ব্যাপার হয়। 10 টাকা টিকে না, ওর ঘাটতি আছে ব্যাপার বুঝছেন। কিন্তু 60 টাকা বেচতে গেলে আবার জুলুম হয়ে যায়। এখন দেখা গেছে 4800 টাকা কিনে 4850 টাকা দিয়ে কিনে আনতে হয়েছে, কিন্তু ওই 250 টাকা করে রাখতে হইতেছে কিতার কাছের থেকে বুঝছেন। আমাদের 50 টাকা কেজিতে লাভ কমে গেছে, কিন্তু কাস্টমারের ক্ষতি হয় নাই। হ্যাঁ এই কিন্তু আর অন্য জিনিস মোটামুটি লবঙ্গ, গোলমরিচ, জিরার দাম তো কেলে পানি, 600 টাকা কেজি জিরা। এটা কোনো ধনিয়ার কেজি 200 টাকা, জিরার কেজি 600 টাকা, ওই হিসাবে জিরার দাম কম না। কিন্তু যারা কিনা খায় এদেরকে আপনি যদি মাগনাও দেন তারপরে কেউ বোঝায় লাগালের বাইরা। আবার ওই জিনিসটা করতো, মনে করেন যে এই কৃষক পেঁয়াজ করে, 1 কেজি পেঁয়াজে হ্যার 10-15 টাকা লোসকান হইতেছে, কিন্তু কিনা খাওয়াই না কইতেছে যে লাগালের বাইরা। 1 কেজি টমাটোতে কৃষকের চালান হয় না, কিনা খাওয়াই না কইতেছে আমার মানে দামের লেগে খাইতে পারতেছি না। এই হলো পরিস্থিতি। যে করে হে বোঝে, হ্যাঁ, যে না করে হে বোঝে না। প্রত্যেকটা কৃষকের যে ধানে কৃষকের লস হইতেছে, অথচ আমি কিনা খাই চাউলের দাম 50 টাকা, এত দাম, অথচ কৃষকের পড়ে যায় 55 টাকা। ওই হিসাবটা কেউই করে না। হ্যাঁ এই আর কিছু না। আর আমাদের তো সবাই শিক্ষিত, হেভি শিক্ষিত, সবাই রাজনীতিবিদ, সবাই মানে এই বিভিন্ন যে যেমনি মন চায় এমনি করে। আসল জিনিস গাঁথতে গেলে কিছুই না। এই যে ধরেন পলিথিনটা নিয়ে যে এত সরকারই করে, এই সামান্য দোকানে রেট দেয়, টাকা জরিমানা করে, কারখানা বন্ধ করে দেব। কারখানা বন্ধ করে দিলে এরাও আনতে পারবো না, আর পাইবও না। রোড ঘাট জাম হইব না, ড্রেন জাম হইব না। একটু বৃষ্টি হলে ড্রেন জাম হয়ে থাকে পলিথিনের কারণে, কারখানা বন্ধ করে দেয়। সেটা তো করবি না। 50 লাখ 20 লাখ টাকা খাইয়া কারখানা চালু থাকবো, ওই আকাম কুকাম হইব সামান্য নিরহ লোকের উপর। তো এগুলি তো কোনো সিস্টেম না, এগুলি তো কোনো না। এটা বলে লাভ নেই। আমি বাইরে ছিলাম, বাইরে দেখছি আপনার আইনে কথা বলে, পুলিশের হাতে কোনো অস্ত্র নাই, এটা লাডি, ওই লাডির বয়ে মুত্যা দিছি। আর আমার কথা হতো পুলিশের অস্ত্র রেখে খুঁড়ি আমরা। তো এই দেশে আর কী থাকতে পারে, যে দেশে আইনের কোনো নেই, এই দেশে কোনো কিছু নেই। এটা বলে লাভ নেই ভাই, বুঝছেন।